রাতের বেলায় কেউ দরজায় নক করলে ছোট ছিদ্র দিয়ে না দেখে দরজা খোলা উচিত না। এই গল্পটা একটা আপুর, আমি ওনার মতে বলার চেষ্টা করছি। আমার মামিদের ওখানে পরিবেশটা ছিল গ্রামের মতো। আমার মামা প্রতিদিন দেরি করে বাড়ি ফিরতো, আর আমার মামি টিউশন করাতো। একদিন মামার কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। মামি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে যায়। হঠাৎ দরজায় খটখট শব্দে মামির ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টার মতো বাজে। মামাতো বোনের পরীক্ষা থাকায় সে ওই রাতে জেগেছিল। দরজার খটখট শব্দে মামি বিরক্ত হয়ে মামাতো বোনকে বলল, এতক্ষণ ধরে দরজার শব্দ হচ্ছে, দরজাটা খুলতে পারিস না? এই বলে মামি নিজেই উঠে গেল দরজা খুলতে। তাড়াহুড়া করতে গিয়ে দরজার ছিদ্র দিয়ে দেখতে ভুলে গেল কে এসেছে। উনি গিয়ে সরাসরি দরজা খুলে দেখে একটা মেয়ে বরকা পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই, গলা দিয়ে রক্ত বের করছে। এই অবস্থা দেখে মামি জ্ঞান হারিয়ে ফেলে। এতক্ষণে আমার মামাতো বোন কিছু বুঝতে পারে না। পড়া শেষ করে যখন ওয়াশরুমের দিকে যাবে, তখন দেখে মামি ফ্লোরে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। দেখে আমার মামাতো বোন খুব ভয় পায়। মামিকে দৌড়ে কোনো রকমের বিছানায় নিয়ে যায়। মামির মুখে পানি দেওয়ার জন্য পানি আনতে যাবে, ঠিক তখনই খেয়াল করে বারান্দায় কে যেন হাঁটাহাঁটি করছে। ভালো মতো খেয়াল করে দেখে একটা মেয়ে, যার মাথা নেই। ওনার থেকে কান্না করার শব্দ আসছিল। ঠিক ওই সময় আবার দরজার ঠক ঠক শব্দ হয়। তখনও বুঝতে পারে ওর বাবা আসছে, দৌড়ে গিয়ে দরজা খোলে। মামা এসে এই অবস্থা দেখে প্রথমে ভয় পেয়ে যায়। মামির মুখে ধোয়া পড়ে পানি ছিটিয়ে দেয় জ্ঞান ফিরানোর জন্য। মামি আর মামাতো বোন মামাকে সব খুলে বলে, কিন্তু বারান্দা বা বাসায় কোথাও মেয়ের দেখা পায় না। পরের দিন সকালে মামা একটা কবিরাজের কাছে গিয়ে রাতের ঘটনাটা বলে। সব শুনে কবিরাজ বলে, ওই বাসায় একটা খারাপ জিনের আসর আছে, আর জিনটা অনেক শক্তিশালী। এই শুনে মামা ওই বাসা ছেড়ে অন্য বাসায় ওঠে। কিন্তু আজও মামি মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে ওই মেয়েকে দেখে, আর ওই বাড়ির ওই ঘটনার জানাজানি হওয়ার পর কেউ আজ পর্যন্ত ওই বাড়িটা ভাড়া নেয়নি। তাই বলি, রাত বেড়াতে হুট করে দরজা খোলাটা উচিত না।